এই যে কিশোরগঞ্জের একটা পাগল, হাফ পাগল, ফজু মিয়া, ফজু, ওর এখন ফজলুর রহমান, ওর নাম ফজলুর রহমান, আল্লাহর সাথে মিলাইয়া বলা জায়েজ নাই। কথা কর না কেন? বিশ্বনবী বলছে যারা আলেম ওলামার চরিত্র নিয়ে আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। যাই দেখেন গাই ফজলুর রহমান ফজু মিয়ার জন্মের মধ্যে বহুত ভেজাল। আর মা বাইসে আছে কিনা আমি জানি না, ওর মা বাইসে থাকলে ঠিকই জিজ্ঞেস করতাম যাইয়া। ও যেভাবে আলেম ওলামাকে ক্রিটিসাইজ করে কথা বলছে, ফজু মিয়া তুমি জানো না, তুমি হয়তো জাকাত ফেতরা খাই আলেম শিক্ষিত হইতে পারো। বাংলাদেশে এমনও আলেম আছে তারা জাকাত ফেতরার কাছেও যায় নাই, বরঞ্চ তারা জাকাত ফেতরা দেয়। কথা বলেন না কেন? ছাত্র জীবন থেকেই জাকাত ফেতরা দান করে। আমার মনে পড়ে আমার জীবনে কোনোদিন মাদ্রাসার কোনো জাকাত ফেতরা আমি খাইনি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বাবা গরিব ছিল, আমি কোনোদিন বোর্ডিংয়ে কোনোদিনও আমি জাকাত ফেতরার মাল খাইনি। হ্যাঁ আমি ছাত্র জীবনে হয়তো লজিন রয়েছি, অথবা অনেক কষ্ট করে লজিন থাইকা নিজের পয়সা দিয়ে টাকা দিয়ে খাইছি। হয়েছে গরিবের ঘরে, তাতে কি হয়েছে? জাকাত ফেতরা খাই নাই। আর মনে রাখবেন, যে সমস্ত আলেমরা জাকাত ফেতরা খাই আলেম হয় নাই, তারা জীবনে কোনোদিন এই মাথাটা এবং হক কথা তাদের জবান থেকে কেউ বন্ধ করতে পারবে না। সমাজে যখনই দেখবে অন্যায়, সাথে সাথে সে প্রতিবাদ করবে, কারণ তার পেটে জাকাত ফেতরার টাকা যায় নাই। তুমি ফজু মিয়া গড়ে হারে বললা আমরা জাকাত ফেতরা খাইয়া বড় হয়েছে, তোরে থাপ রাইয়া বুড়া বয়সে গালগুলো চাল ফাটাই ফেলাবো বেটা। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমার নবী যে 11টা বিবাহ করছেন, অনেকে রাসূলের বিবাহ লইয়া ইখতিলাফ করেন। নবীর ভিতরে নারীর লোভ ছিল, এই জন্য এতগুলো বিয়ে করছে। যদি কেউ এই কথা বলে, মনে রাখবেন ওর ভিতরে অথবা ওর মার ভিতরে ভেজাল আছে, অথবা ওর জন্মের ভিতরে অনেক ভেজাল আছে। ওর জন্ম ওর বাপে দেয় নাই, অন্য কেউ দিছে। যদি নবীর বিবাহের মধ্যে কারো সন্দেহ থাকে, এটা আমি বলি নাই, কোরআন শরীফে বলছে উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর জন্মের মধ্যে অবশ্যই ওর মায়ের পরকিয়ার ফসল ওই পোলা অথবা ওই মাইয়া। ওর বাপের বৈধ সন্তান নয়, ওর বাপের অবৈধ সন্তানও যে নবীর চরিত্রে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? কারণ যার চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। বাংলাদেশে অনেক অনেক ভার্সিটি কলেজের বড় বড় টিচাররাও আছে, হারামজাদায় কয় নবী মুহাম্মাদের ইসলাম সঠিক ইসলাম না, নবী মুহাম্মদ আমাদের মাপকাঠি না। ডারউইন, কালমার্স, লেলিন তারা বলে আমাকে মাপকাঠি। নাউজুবিল্লাহ কইলেন না? বাজান ভালো করে বুঝবেন, যারা এই দুনিয়ায় ইসলাম নিয়ে বিশ্ব নবী নিয়ে বাড়াবাড়ি করছে ওদের কপালি পুড়ছে। যারা আলেম ওলামাকে নিয়ে কথা বলছে ওদের জিন্দিগি শেষ হয়েছে। এই যে কিশোরগঞ্জের একটা পাগল, হাফ পাগল, ফজু মিয়া, ফজু, ওর এখন ফজলুর রহমান, ওর নাম ফজলুর রহমান, আল্লাহর সাথে মিলাইয়া বলা জায়েজ নাই। কথা কর না কেন? বিশ্বনবী বলছে যারা আলেম ওলামার চরিত্র নিয়ে আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, ওর জন্মের মধ্যে ভেজাল আছে। যাই দেখেন গাই ফজলুর রহমান ফজু মিয়ার জন্মের মধ্যে বহুত ভেজাল। আর মা বাইসে আছে কিনা আমি জানি না, ওর মা বাইসে থাকলে ঠিকই জিজ্ঞেস করতাম যাইয়া। ও যেভাবে আলেম ওলামাকে ক্রিটিসাইজ করে কথা বলছে, ফজু মিয়া তুমি জানো না, তুমি হয়তো জাকাত ফেতরা খাই আলেম শিক্ষিত হইতে পারো। বাংলাদেশে এমনও আলেম আছে তারা জাকাত ফেতরার কাছেও যায় নাই, বরঞ্চ তারা জাকাত ফেতরা দেয়। কথা বলেন না কেন? ছাত্র জীবন থেকেই জাকাত ফেতরা দান করে। আমার মনে পড়ে আমার জীবনে কোনোদিন মাদ্রাসার কোনো জাকাত ফেতরা আমি খাইনি। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বাবা গরিব ছিল, আমি কোনোদিন বোর্ডিংয়ে কোনোদিনও আমি জাকাত ফেতরার মাল খাইনি। হ্যাঁ আমি ছাত্র জীবনে হয়তো লজিন রয়েছি, অথবা অনেক কষ্ট করে লজিন থাইকা নিজের পয়সা দিয়ে টাকা দিয়ে খাইছি।
হয়েছে গরিবের ঘরে, তাতে কি হয়েছে? জাকাত পাত্রা খাই নাই। আর মনে রাখবেন, যে সমস্ত আলেমরা জাকাত পাত্রা খাই আলেম হয় নাই, তারা জীবনে কোনোদিন এই মাথাটা এবং হক কথা তাদের জবান থেকে কেউ বন্ধ করতে পারবে না। সমাজে যখনই দেখবে অন্যায়, সাথে সাথে সে প্রতিবাদ করবে, কারণ তার পেটে জাকাত ফেতরার টাকা যায় নাই। তুমি ফজু মিয়া গড়ে হারে বললা আমরা জাকাত ফেতরা খাইয়া বড় হয়েছে, তোরে থাপ রাইয়া বুড়া বয়সে গালগুলো চাল ফাটাই ফেলাবো বেটা। বাংলাদেশে তুই কয় টাকা জাকাত দেশে ফজু? হিসেব করলে দেখা যাবে তোর বাপের জন্মে ঠিক মতো তোর যে কয় টাকা জাকাত আসে তুই ঠিক মতো জাকাত দেশ কিনা তাও জানি না। তুই তোর কিশোরগঞ্জের কয়টা মাদ্রাসায় কয়টা জাকাত দিছ, কয় বস্তা চাউল কিনে দিছ জাকাতের, তোর উপরে যে কয় টাকা জাকাত ওয়াজিব হয়েছে সেই টাকাগুলোও তো ঠিক মতো দেস না। একটা মাদ্রাসায় একটা টাকাও দেস না। তুই আলেম ওলামাকে গড়ে হারে বলে ফেললি এরা জাকাল ফেতরা খাই আলেম হয়েছে। তুমি জানোই না বাংলাদেশে এমন এমন আলেম আছে যাদের কথায় হাজার হাজার মানুষ কাঁদে, হাজার হাজার মানুষ দিশাহারা মানুষ দিশার সন্ধান পায়। চরমনা পীর সাহেবের পোলারা, মরহুম পীর সাহেবের ছেলেরা লক্ষ লক্ষ টাকা জাকাত দেয় বেটা। এই যে আমরা উলামা একরাম লক্ষ লক্ষ টাকা জাকাত আল্লাহ রাস্তায় দেই বেটা। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়িয়া জান্নাতের খাবার খেয়েছে। জান্নাতের খাবার খাইবার পরে 70 জন মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ডিউটি দিতেছে। মাত্র আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক দুনিয়ায় কয়দিন থাকবো মালিক? দুনিয়া তো সারার টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার প্রেমিক হতে পারলাম না, তোমারে ভালোবাসার নজরে দেখতে পারলাম না। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মা মিলিয়ে আগুনের মধ্যে ফেললো গো বাবা। আগুনের মধ্যে পড়িয়া মাওলারে ডাক দিছে, মালিক এই ধাউ ধাউ কৃত আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে তুমি ছাড়া বাঁচাইবার মতো আর কেউ নাই। আমার আল্লাহ বললেন, ইব্রাহিম রে তুই যখন আমার কাছে সাহায্য তলব করছো রে ইব্রাহিম, আমি মালিক করে বাঁচাইবার জন্য রেডি হয়ে গেলাম। জিব্রাইল আমার ইব্রাহিমের জন্য একটা স্বর্ণের চেয়ার লয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা লয়ে যাও। আমার ইব্রাহিম মৃত্যুর আগ পর্যন্ত এই জুব্বাটা দুনিয়ায় থাকবে। আমার জাতির পিতা ইব্রাহিমের জুব্বা এখনো পর্যন্ত বাবা তুরস্কের কায়রোতে আছে। আল্লাহু আকবার বলেন। মিশরের কায়রোতে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জুব্বা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এরা দুনিয়ার কোনো সুতার বানানো নয়, এটা জান্নাতের সুতার বানানো। আমার মালিক বলে জান্নাতের কিছু আলামত দুনিয়ায় আমি রাইখা দিছি, যেটা যেন বুঝতে পারো জান্নাতের খাবার, জান্নাতের পোশাক কেমন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে আগুন থেকে বের হলেন। আস্থা মানুষ ঢুকছে, আগে যেরকম আছিল তার থেকে 100 গুণ চেহারা আল্লাহ বাড়ায় দিছে। আল্লাহ আগুনকে ডেকে ডেকে বলতেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে নমরুদ জ্বালাইছে, আমি মওলা বলে দিলাম আগুন তুই আমার ইব্রাহিমের একটা পশমও পোড়াবি না, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বাসস্থান হয়ে যা, না ঠান্ডা না গরম একটা ঘরের মতো হয়ে যা। উপর দিয়ে আগুন জ্বলতাছে, দাউ দাউ, ভিতর দিয়ে জান্নাতের টুকরা। 40 দিন পরে যখন জাতির পিতা ইব্রাহিম আগুনের থেকে বের হয়েছে, ইব্রাহিমের দৃশ্য দেখে বাবা হাজার হাজার মানুষ ইব্রাহিমের দলভুক্ত হয়ে গেছে। ও নমরুদ রে, তুমি যখন ইব্রাহিমরে জ্বালাইতে পারো নাই, তাহলে বোঝা গেছে তুমি খোদার কোনো পাওয়ার নাই। ঠিক না ঠিক? যেই খোদায় আগুনের মধ্যে ইব্রাহিমরে জ্বলতে দেয় নাই, ইব্রাহিমের খোদায় আসল, তুমি নকল। অতএব
তোমারটা মানা যাবে না, ইব্রাহিমেরটা সত্য। আল্লাহর খলিল ইব্রাহিম আগুন থেকে বের হলেন, সাথে একজন সফর সঙ্গে, কেউ বলেন লুত নবী, কেউ বলেন হুদ নবী, মারহাবা বলেন। কেউ বলেন লুত নবী, কেউ বলেন জোরে কোন কি নাম হুদ, কেউ বলেন লুত, কেউ বলেন হুদ। হুদ আলাইহিস সালাম হোক আর লুত আলাইহিস সালাম হোক, তার আপন ভাই না, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বোনের পোলা, আল্লাহ তার নবী বানাই দিয়েছে। কেউ বলেন স্বাস্থ্য বোনের পোলা, কেউ বলেন ফুফাতো বোনের পোলা, কেউ বলেন তার একই মায়ের বড় বোনের পোলা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভাই না। লুত অথবা হুদ আগুন থেকে বের হওয়ার পরে পুরা মিশরের ভিতরে, তুরস্কের ভিতরে, আজারবাইজানের ভিতরে এলান হয়ে গেল যে 17 বছরের যুবকটারে নমরুদ জ্বালাইতে পারে নাই, তাহলে বোঝা গেল এই নমরুদের পাইরবি আর করা যাবে না। ইব্রাহিমের খোদার পরে আমরা ঈমান আনলাম। আল্লাহর খলিল ইব্রাহিম দিনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। 20 বছর হয়ে গেল বাবা এলাকার মধ্যে ঘুরছে, কেউ বলেন 22 বছর হয়ে গেল। এই এতদিন পর্যন্ত এলাকার মধ্যে ঘুরছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের ক্ষতিও নমরুদ করতে পারে নাই। তাহলে বোঝা গেল যারা দিনের পক্ষে কথা বলে তাদের পিছনে পিছনে অনেক মানুষ কথা বলবে, একটা পশমের ক্ষতিও করতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহর খলিল ইব্রাহিম ভাইগনা লুতকে বললেন বা হুদকে বললেন, ভাইগনা আর থাকুন যাব না এই দেশে, যে অবস্থা দেখতাছি এই দেশের আকাম সাকাম বাইরে গেছে, এখানে আর কাজ হবে না। একটা কাজ কর, কি চল আমরা চলে যাই। কই? বেবিলন শহরে চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন? হুদ আলাইহিস সালাম অথবা লুত আলাইহিস সালাম বলে, মামা চলেন জায়গা, এই দেশের মানুষ আসলে আপনারা চিনবে না। এই যে নমরুদের এলাকার মানুষ আপনি যতই দাওয়াত দেন কাম হইব না। এই আগুনেতে বাইরে গেলেন, চোখ দিয়ে দেখলো যে আগুনও আপনারা কিছু করতে পারলো না, হালাকি আপনারা এখনো মানে না। মামা একটা কাজ করি, আমরা এই দেশ ছাইরে আর এক দেশে জায়গা, বেবিলন শহর থেকে, মিশর থেকে বেবিলন শহরের দিকে যখন মাদাইনের দিকে রওনা দিছে, মাদাইন সিরিয়া, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, এই এলাকাগুলো একটা রাষ্ট্রে পরিণত ছিল। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, প্রতিমধ্যে সাগর পার হওয়ার পরই দেখে বিশাল বড় বড় মানুষগুলা তারা বাজারের মধ্যে বসে বসে বলা বলি করতেছে, হায় রে কি সুবহানাল্লাহ, কি চেহারা, কি সুন্দরী, এই দেশের বাচ্চা, এই দেশের বাচ্চা, তার মেয়ের বিয়ে হবে, কিন্তু বিড়ির বিয়েটাও ঠিক মতো হয় না, আমরা বরযাত্রী হিসাবে খাইতেও পারি না। বাজারের মধ্যে বলা বলি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওই বাচ্চার রাজমহলটা কোন দিকে? জিজ্ঞেস করে, তুমি মোল্লা মানুষ, ওদিক দিয়ে কি করবা? তাফসীরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে ভাই, আমার দেশের বিয়ে আর এই দেশের বিয়ে এক কিনা একটু দেখে নিয়া। লূত আলাইহিস সালাম বলে, মামা বিবাহ যখন হবে চলো আমরা দেখেই যাই। বিবাহ অনুষ্ঠান কে বা দেখতে না চাহে গো ভাই? দেখবেন অনেক ঢাকা শহরে মারা বাড়ির ছাদে ছাদে প্যান্ডেল হয়, হয় কিনা? জোরে কোন? হয় না? কমিউনিস্টদের ভাড়া দেওয়া অনেক গরিব মানুষ, অনেক টাকা লাগে, বিল্ডিং এর ছাদই কর, 100-150 মানুষ নিয়ে একটা ডং তামাশা করে বিয়ে করি। অবশ্যই তো এটা করা যায়, এই জন্যই তো করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওই দেশের বাচ্চার মাইয়ের বিয়ে হবে। এই জামানায় মেয়েকে চয়েস করে ছেলেতে, ঠিক না বেটি? আর ওই জামানায় মেয়ে চয়েস করতো ছেলেরে। মেয়েরে পণ দিয়ে আনন্দ লাগতো, আর এখন তো ছেলেরে গরুর মতো, কোরবানির গরুর মতো কেমন লাগে? কথা কন না কেন? কিসের বিনিময়? 32 ইঞ্চি একটা টিভির বিনিময়, 2.5 লাখ টাকা দামের খাটের বিনিময়, তারপরে রুলাক ঘড়ি 1,20,000 টাকার বিনিময়। শুধু তাই না, ঘর সাজাই দিতে হবে, স্যুট কোট দিতে হবে, মানে ওর পার জুতার থেকে নিয়ে একবারে টুপি পর্যন্ত শ্বশুরে কিনে দিতে হয়। এমন হিজলা আছে না নাই?
যে হিজলা শ্বশুর বাড়ি এত কিছু নিয়ে বিয়ে করে, এই হেলারে মানুষ কবেন? ওটা আটটা কাটটা একটা হিজলা, ও পুরুষ না, ওই হেলাই হিজলা। কথা কর না কেন? এ তুই শ্বশুর বাড়ির জিনিস নিয়ে বিয়ে করবি, তোর বিয়ে করতে কইছে কেটা? তুই হিজলা। যে পুরুষ সে কোনোদিন শ্বশুর বাড়ির আশায় বসে থাকে না। কথা বলেন না কেন? যেটা হিজলা অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, ওই বদমাইশের শ্বশুর বাড়ি কয় এইটা লাগবে। আর যে সত্যিকার পুরুষ 100 পুরুষ 99% না, ও কোনোদিন শ্বশুর বাড়ি একটা ঘড়িও নেয় না। অর্ধেক পুরুষ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। দেখতেছে ওই জামানার বড় বড় রাজা বাদশার ছেলেরা বড় বড় স্বর্ণের সিন লাগাইয়া ঘোরার পরে সওয়ার হইয়া বাদশার মাইয়া সায়রারে বিয়া করার লেগে যাইতেছে। লূত আলাইহিস সালাম কয়, মামা একটা কথা কই, রাগ করো না। কি? বিয়ার অনুষ্ঠান তাজ পর্যন্ত দেখি না এই দেশের। কয় না। চলো মামা বিয়ের অনুষ্ঠানটা দেই, খাইবা না খাই দেখকে যাই এই দেশের রাজার মাইয়ের চেহারা কেমন। তাহলে বোঝা গেল মহিলা দেখার জন্য পুরুষ যাওয়া সুন্নাত তরিকায় জায়েজ আছে, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী না, বলতেছে ভাই না তুই যে যাবি, আমরা মোল্লা মানুষ, আমাকে দেখলেই তো মানুষের চোখ টাড়াইব যে হুজুররা আবার হেনাইছে। কারণ কেউ টুপি মাথায় দিয়ে কোনো হুজুর যদি সিনেমার হলে যায় শাকিব খানের ছবি দেখতে, বুইরা বাম ও দেলি ছবি দেখে, এক ছবিও বাদ দেয় না, 100 বাদ দেয় না। এই বুড়াটায় যদি দেখে কোনো হুজুর টুপি মাথায় দিয়ে ছবি দেখতে গেছে, দেখবেন খালি কইবে হুজুরে হেনে গে, হুজুরে হেনে গে। কথা কন না গে, জোরে কন। সব বাদ দেন না।